আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমাদানের অনেক অনেক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়া আর বদদোয়া নিয়ে ভালো আছি। ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। ভালো কেউ নেই। অভিনয় আমরা সবাই কম বেশি অভিনয় করে যাচ্ছি ভালো থাকার। আসল কথায় আসি, মাহে রমাদান চলছে, রহমতের প্রথম দিন আজকে। ভাই, শয়তানকে লোহার শিকল দিয়ে, আগুনের শিকল দিয়ে বন্ধ করা হয়েছে, কিন্তু শয়তানের বাহিনীকে কিন্তু বন্ধ করা হয় নাই। ওয়াসওয়াসা, আমাদের মনটার ভেতরে যে একটা শয়তান আছে, আমাদের ভেতরে অন্তরে কাঁধে ডানে বামে ফেরেস্তা, কিন্তু অন্তরের ভেতরে আমরা একটা শয়তান লালিত পালিত করি ভেতরে, আমাদের ইনসানের ভেতরে। সেই শয়তানের হাত থেকে রমাদানকে বাঁচাতে হবে, আমাদের ইমানকে বাঁচাতে হবে। কথায় কথায় ঝগড়াঝাটি করা যাবে না। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, বাচ্চা, বাপ, আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করা যাবে না। বন্ধু বান্ধবের সাথে ঝগড়া যাওয়া যাবে না। পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া যাওয়া যাবে না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে রমজানুল মোবারককে পবিত্র রাখার জন্যে আপনার অন্তরকে খাঁটি করুন। মুসলমানের অন্তরকে খাঁটি করতে হবে, ইমানকে পরিষ্কার করতে হবে, অন্তরকে শুদ্ধি করতে হবে। অন্তরের শুদ্ধি বোঝেন বাঙালি? অন্তরকে শুদ্ধি বোঝেন না? অন্তরের শুদ্ধি হচ্ছে আত্মার শুদ্ধি। আপনার অন্তর, দিল, মন হিংসা, বিদ্বেষ, রিয়া থেকে মুক্ত হতে হবে। যতটুকুন ইবাদত করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে, রাসূলের সাফায়াতের জন্যে আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্যে, জান্নাত লাভের জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে আপনাকে ইবাদত করতে হবে। না হলে আপনার ইবাদত কবুল হবে না। খাঁটি কথা যেটা, একদম আসল কথা যেটা। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রমজানের সময় পাক পবিত্র রাখতে হবে। চোখের রোজা, প্রতিটা অঙ্গের রোজা। রোজা হচ্ছে প্রতিটা অঙ্গের রোজা। অনেক অনেক মুরব্বী, অনেক অনেক বাচ্চা, জওয়ান ছেলে এবং মেয়েকে আমি দেখেছি রমজানে রোজা রাখে ঠিকই, কিন্তু টিভি দেখে, মোবাইল দেখে সারাদিন। লাভ নেই। এই রমজান রেখে লাভ নেই। এই রমজান রেখে লাভ নেই। ওই যে রমজান রোজা রেখে আপনি জলসা দেখবেন, গান বাজনা আর একটু দেখলে কিছু হয় না। ওই রমজান রেখে কোনো ফায়দা হবে না, লাভ হবে না। হাতকে পবিত্র রাখতে হবে, চোখকে গুনাহ থেকে মুক্ত রাখতে হবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনাকে গুনাহ থেকে মুক্ত রাখতে হবে। তবে আপনার রমজান কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। ইফতারের সময় চেষ্টা করবেন মেহমানকে নিয়ে ইফতার করতে। প্রতিবেশী পাচ্ছেন না, বন্ধুবান্ধব পাচ্ছেন না, রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, ইফতারের আগে একটু বের হলেন, দেখেন কেউ আছে কি না। তাহলে যেই যাক, কোনো অসহায় ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি, ফকির মিসকিন, তাকে ডেকে আপনি ইফতার করান। আপনার যতটুকু সামর্থ্য কোলায় আপনি তাকে খাওয়ানোর আপ্যায়ন চেষ্টা করুন। এই তো কথা হচ্ছে এটাই। হিংসা, রাগারাগি, মারামারি, খুনাখুনি, কোবাকবি, এসব থেকে বিরত থাকতে হবে ভাই সাহেব। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া রইল। পবিত্র মনে দিলকে খুশি করে রমজান রাখুন। ভালো থাকুন সকলে, আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে আবারও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।